নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। একটু আগেই এখানে অনুশীলন শেষ করল ইস্ট বেঙ্গল দল। আনোয়ার আলীকে নিয়ে ধোঁয়াশা কাটার মাঝেই বড় সড় চিন্তার মেঘ ইস্ট বেঙ্গল শিবিরে। আগামী 11ই এপ্রিল চেন্নাইন এফসির বিরুদ্ধে মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড, এবং সেই ম্যাচের আগে অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে কিন্তু পুরো দমে অনুশীলন করছে ইস্টবেঙ্গল দল। আপনারা সকলেই জানেন যে জাতীয় দলের যে ম্যাচ ছিল, ভারতীয় দলের ম্যাচ ছিল হংকংয়ের বিরুদ্ধে, সেই ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন আনোয়ার আলী এবং চোট নিয়েই তিনি ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছিলেন। তার চোটের জায়গায় পরীক্ষা করানো হয়েছে। গতকাল তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি, আজকেও কিন্তু তাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল না। কিন্তু এরই মাঝে আরও বড় সড় চিন্তা বাড়ল ইস্টবেঙ্গল শিবিরে। আজকে অনুশীলন চলাকালীন হঠাৎই চোট পেয়ে মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গল মাঝমাঠের অন্যতম ভরসা মোহাম্মদ রশিদ, এবং যাকে নিয়ে ইস্টবেঙ্গল আক্রমণ রচনা হয়। অস্কার ব্রুজোর অত্যন্ত ভরসার একজন ফুটবলার, তিনি আচমকাই চোট পান। যেহেতু রুদ্ধদ্বার অনুশীলন, তাই কিভাবে চোট লেগেছে বা চোটের কি পরিস্থিতি সেটা হয়তো আমরা আপনাদেরকে এখনই নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু চোট লাগার পর দ্রুত তাকে মাঠ ছাড়তে দেখা যায় এবং মেডিকেল টিম কিন্তু দ্রুত মাঠের মধ্যে যায়, গিয়ে তার চোটের জায়গায় প্রাথমিক শুশ্রূষা করে এবং সাপোর্ট স্টাফেদের কাঁধে ভর দিয়ে রীতিমতো খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন মোহাম্মদ রশিদ। এবং তারপর কিন্তু দ্রুত, তারপর বেশিক্ষণ সময় ব্যয় করেননি, সাজঘরে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু মাঠ থেকে বেরিয়ে যান এবং বেরোনোর সময়ও কিন্তু তাকে সামান্য খোঁড়াতে দেখা যায়। তারপর গাড়ি করে সরাসরি তিনি টিম হোটেলে চলে যান। তার চোটের কি আপডেট রয়েছে, ঠিক কোন জায়গায় চোট লেগেছে, কিভাবে চোট পেয়েছেন তিনি এবং চোট কতটা গুরুতর, সেগুলো জানার জন্য হয়তো ইস্টবেঙ্গল সমর্থকদের একটু অপেক্ষা করতে হবে, কারণ এখনই আমরা চূড়ান্ত করে কোনো আপডেট দিতে পারবো না। কারণ অনুশীলনে ছোটোখাটো চোটাঘাত লেগেই থাকে এবং সেই চোটটা গুরুতর কিনা, এর জন্য তিনি চেন্নাইন ম্যাচ খেলতে পারবেন কিনা বা কোনো রকম বড়সড় সমস্যায় পড়বেন কিনা ইস্টবেঙ্গল হেড কোচ, সেগুলো হয়তো জানার জন্য একটু সময় ব্যয় করতে হবে, একটু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু যেভাবে দ্রুত মেডিকেল টিম মোহাম্মদ রশিদের শুশ্রূষায় গেলেন এবং তাকে দেখা গেল যে কাঁধে ভর দিয়ে রীতিমতো খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়ছেন, তাতে একটু হলেও কিন্তু লাল হলুদ শিবিরে উদ্বেগ বাড়ল। অন্যদিকে যেহেতু আনোয়ার আলীর মতো ফুটবলার, তিনি এখনও পর্যন্ত সুস্থ কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে একটু হলেও চিন্তায় রয়েছে লাল হলুদ শিবির। গতকালের মতো আজকে অনুশীলনেও দেখা গেল কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু পুরো দমে ফুটবলারদের নিয়ে চেন্নাই বধের পরিকল্পনা করছেন এবং সেখানে কিন্তু অনুশীলনের আগে পরে অনুশীলনের মাঝে দফায় দফায় বৈঠক চলছে, ফুটবলারদের নিয়ে আলোচনা করছেন, তাদের ভুল ত্রুটি বুঝিয়ে দিচ্ছেন এবং নিজেদের মধ্যে কিন্তু ছোট ছোট করে প্র্যাকটিস ম্যাচ খেলতে দেখা যাচ্ছে, যেখানে আজকে কিন্তু বেশ চনমনে মেজাজে দেখা গেল অ্যান্টন সাজবার্গকে। আমরা গতকালও দেখেছিলাম যে প্র্যাকটিস ম্যাচে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার সময় তিনি গোল করেছিলেন। আজকেও কিন্তু তাকে বেশ কয়েকবার গোল করতে দেখা গেল এবং বেশ কয়েকটা দূরপাল্লার শটে গোল করলেন। যদিও অনুশীলনের শেষ দিকে দেখা গেল তিনি সাইড লাইনে বসে রয়েছেন, যেহেতু প্রচণ্ড গরম এবং সজবার্গ এমন একটা পরিবেশ থেকে, এমন একটা আবহাওয়া থেকে কলকাতায় এসেছেন, এই আবহাওয়াটাই কলকাতার ভয়ঙ্কর গরমটা মানিয়ে নেওয়া খুবই কঠিন এবং তার জন্য হয়তো তিনি পুরো সময়টা মাঠে গা ঘামাতে পারছেন না। কিন্তু মিগুয়েলরা রয়েছেন, মিগুয়েল, ইউসেফ, তারা কিন্তু পুরো দমে অনুশীলন করছেন। যেরকম দেখা যাচ্ছে যে ফ্রি কিক নিয়ে বা কর্নার কিক নিয়ে ভ্যারিয়েশনের চেষ্টা করছেন অস্কার ব্রুজো, তেমন অনুশীলনের শেষ দিকে প্রতিদিন কিন্তু স্পট কিকেরও মহড়া হচ্ছে এবং সেটা দেখে বোঝা যাচ্ছে যে চেন্নাইয়ের ম্যাচ কিন্তু বেশ ইস্টবেঙ্গল কিন্তু অত্যন্ত সতর্কভাবেই এই ম্যাচে মাঠে নামতে চাইছে। সব রকম পরিকল্পনা অস্কার ব্রুজো তৈরি করে রাখতে চাইছেন, তবে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে এই ধরনের চোট আঘাতগুলো একটু হলেও চিন্তায় রাখবে ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেড কোচকে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।